নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত রিমি অফিসিয়ালে। তো আজকে আমি এত কিছু নিয়ে বসে পড়েছি, কারণ আজকে আমি বানাবো কেক। তোমরা ভাবছো তো যে হঠাৎ আমি এই গরমকালে কেন কেক বানাতে যাচ্ছি। আসলে আমার একটু কেক খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে খাই। দেখো আমি কেক বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে আছে সুজি, ময়দা, চিনির গুঁড়ো, তেল, দুধ আর ডিম। এই যে 1 গ্লাস ময়দা আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো। টেবিল চামচ বেকিং পাউডার, এই যে এইভাবে কিন্তু ডিম ফাটালে সাদাটা বাইরে চলে আসবে আর কুসুমটা ভেতরেই থেকে যাবে। আর আমি কুসুমটা এবার বের করে নিলাম। আর দেখতে মনে আবার কুসুম হবে। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। তো এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। আমার এটাকে নাড়তে থাকতে হবে। নাতে এরকম ফোম উঠিয়ে দিতে হবে। এরকম হয়ে গেলে আমি এবার করে নেব ময়দার ব্যাটারটা। এবার দিয়ে দেব 1/2 গ্লাস সুজি। লবণ, গুঁড়ো দুধ, এর মধ্যে দিয়ে দেব ডিমের সাদা অংশটা। তারপরে কিন্তু আবার এইভাবে নেড়ে নিতে হবে। এইরকম হয়েছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। কেকটাকে আরও সুন্দর করার জন্য আমি এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, যেমন ধরো কিশমিশ আর বাদাম। আমার কাছে এই দুটো ছিল বলে এই দুটোই দিয়েছি। তোমরা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতেই পারো। আর আজকের কেকটা আমি বানাবো কাঠের উনুনে। তার জন্য কিন্তু একটা কড়াই নিয়েছি, তারপরে দিয়েছি বালি দেওয়ার পরে আমি কিন্তু কেকটাকে এভাবে বসিয়ে দিয়েছি। এর উপরে দিয়েছি একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি, তারপরে আর একটা গামলা দিয়ে ঢেকে দেবো। তারপরে কিন্তু 30 মিনিট পরে এটাকে খুলে দেখবো এটা হয়েছে কি না।
দেখো এর জন্য কিন্তু আমি একটা খুন্তি ব্যবহার করেছি, খুন্তি দিয়ে দেখলাম এটা হয়েছে কিনা। খুন্তি দিয়ে কিন্তু সেরকম কিছুই লেগে নেই, তো তাহলে এটা হয়ে গেছে। তারপরে কিন্তু আমাকে কেকটা উঠিয়ে নিতে হবে। এভাবে উঠালে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে, তার জন্য আমি আর একটা থালের উপরে এই থালটা দিয়ে উঠাবো। তারপরে এটাকে আমি কেটে নেব, তাহলে আর এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আর এই কেকটাতে কিন্তু আমি কোনো ফ্লেভার অ্যাড করিনি, তোমরা চাইলে কিন্তু যে কোনো ফ্লেভার দিতে পারো। 4 খণ্ড করে কেটে নিলাম। এইবার আমি খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। খেতে তো অনেক ভালোই হয়েছে।